সো হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা হচ্ছে ক্রিমিনাল ম্যানুয়াল নিয়ে তোমরা কী কী টপিক পড়তে পারো ফর এআইবি এক্সাম, অল ইন্ডিয়া বার এক্সামিনেশন। ঠিক আছে, তো এখানে এআইবি বলতে ক্রিমিনাল ম্যানুয়াল থেকে কিন্তু ভালো ভালো কোশ্চেন দেয়। ক্রিমিনাল ম্যানুয়াল হচ্ছে ওয়ান অফ দি স্কোরিং সাবজেক্ট, যেখান থেকে কিনা আই থিঙ্ক 10 to 8 মার্কস আসে। বিএনএস এখন আপাতত যেগুলো আছে, বিএনএস, বিএসএ, বিএনএসএস, ঠিক আছে। আগে যেমন ছিল আইপিসি, সিআরপিসি, এভিডেন্স, ঠিক আছে। দেখো লাস্ট এআইবি 20-তে কী হয়েছে, পুরনো ক্রিমিনাল ম্যানুয়াল নতুন ক্রিমিনাল ম্যানুয়াল থেকে মিলিয়ে কিন্তু 10 নাম্বার দিয়েছে, ঠিক আছে। এবারে আই থিঙ্ক আমি খুব একটা ভুল বললাম না, যে 10 নাম্বার দিয়েছে। আই থিঙ্ক 10ই দিয়েছিল, 10 কি 8 এরকম হবে, এর বেশি যায় না, ঠিক আছে। যেমন কনস্টিটিউশন থেকে 10, এখান থেকে 10, ঠিক আছে। বাকি অন্য সাবজেক্ট থেকে মিলিয়ে দেয়, কিন্তু এখানে ক্রিমিনাল ম্যানুয়ালে 10ই দেয়। তোমরা একবার চেক করে নিতে পারো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এইবারে কী হয়েছিল, পুরনো ক্রিমিনাল ম্যানুয়াল মানে আইপিসি, সিআরপিসি, এভিডেন্স, আর নতুন ক্রিমিনাল ম্যানুয়াল বিএনএস, বিএনএসএস আর বিএসএ থেকে দুটো মিলেই কিন্তু 10 মার্কসে দিয়েছিল, ঠিক আছে। ভালো করে বুঝতে হবে তোমাদের যে দুটো ক্রিমিনাল ম্যানুয়াল মিলিয়ে তোমাদেরকে 10 মার্কস দিয়েছিল। মানে বিএনএস, মানে সরি বিএনএস বলছি, যদি ধরি মানে বিএনএস আলাদা আলাদা করে না বলে আমি যদি বলি ক্রিমিনাল ম্যানুয়াল, নতুন ক্রিমিনাল ম্যানুয়াল 2023-এ যে যখন শুরু হলো, 23 থেকে আর কি অ্যাকসেপ্ট করা, তার আগে অবধি কিন্তু শুধু আইপিসি, সিআরপিসি, এভিডেন্স পড়লে তোমাদের 10 মার্কস হয়ে যেত। বাট এখন কি হচ্ছে, তোমাদেরকে মানে কি বলবো, তোমাদেরকে কম্পারেটিভ স্টাডি করতে হবে। কম্পারেটিভ স্টাডি কীরকম, সাপোজ বিএনএস আর আইপিসি, থেফট থেফট আগে আইপিসিতে কোন সেকশনে ছিল, বিএনএসে কোন সেকশনে আছে, দুটোকে মেলাবে, মিলিয়ে কী কী চেঞ্জেস দিয়েছে, কী কী নতুন কিছু অ্যাড হলো কি না, কোনো মানে ভিতরের কিছু কিছু পয়েন্ট বাগেরা কিছু অ্যাড হয়েছে কি না, ঠিক আছে। তারপরে ধরো এমন কিছু সেকশনস, কত সেকশনসে কী আছে, যেমন থেফট আগে আইপিসিতে একটা ছিল, এখন আবার অন্য একটাতে দিয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে কী হবে, একটু কম্পারেটিভ স্টাডি করতে হবে। মানে দেখো যারা যারা এবারে এআইবি দেবে, এআইবি 21 বা নেক্সট ফিউচারে যত এআইবি দেবে, তাদের আমি আই থিঙ্ক আইপিসি, সিআরপিসি, এভিডেন্স পড়া আছে। বাট কি নতুনটা যখন পড়তে হবে সেটা তুলনামূলক কঠিন। কেন কঠিন আমি বলছি, বিকজ তোমরা আইপিসি, সিআরপিসি, এভিডেন্স কী হবে, তোমরা কলেজে সেমিস্টার ওয়াইজ দিয়েছো, কলেজে জোর করে পড়ানো হয়েছে, বাড়িতে পড়েছো, মানে এক্সামের জন্য যেহেতু পড়তে হয়েছিল, মানে আমি কথাটা বলছি যারা যারা পড়ে পরীক্ষা দেয়, ঠিক আছে, যারা টুকলি করে পরীক্ষা দেয় বা এরোর ভরসায় পরীক্ষা দিতে যায়, বা ওই কোশ্চেন পেয়ে যাবে আগের দিন পরীক্ষার আগের, তাদের কথা আমি বলছি না। হ্যাঁ, বুঝতেই পারছো কী কথা বলছি, আর বেশি কথা বললে আবার কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাবো, ঠিক আছে। যারা আগের দিন কোশ্চেন পেয়ে যায় এক্সামের আগের দিন, তাদের কথা আমি বলছি না। আমি বলছি যারা যারা নিজের দমে পড়ে পরীক্ষা দিতে যায়, বা অ্যাটলিস্ট কিছু নলেজ রাখে এক্সামের পেপারটা রিলেটেড, সাবজেক্ট রিলেটেড, তো তাদের কথা বলছি। আর তোমার সেরকমই কম্পারেটিভ স্টাডি কীরকম, দেখো ওটা যেহেতু তোমাদের কলেজে অলরেডি পড়া ছিল, মানে যেহেতু তোমার এক্সাম সেমিস্টার এক্সাম দিয়েছিলে, সেই জন্য ওটার তোমার বেস আছে। তো এবারে তোমাদের কী করতে হবে, নতুন একটা ক্রিমিনাল ম্যানুয়াল নিতে হবে, বড়োটা নেবে, ঠিক আছে। মাঝারি বা ছোটোটা নিও না, চোখে প্রবলেম হয়। আমার যেটা ভুল হয়েছিল, আমি ফার্স্ট যে আইপিসি যেটা আছে পুরনো যে ক্রিমিনাল ম্যানুয়াল, ওটা ছোটো কিনেছিলাম, তুলনামূলক দেখতে অনেক প্রবলেম হয়, চোখে লাগে। ওর থেকে বড়োটা নেবে, আই থিঙ্ক 100-200 টাকা বেশি। এত টাকা দিয়ে কিনছো যখন, 200 টাকা 100 টাকা বেশি লাগলেও ভালো জিনিসটা নেওয়া বেটার। তো এই হলো ব্যাপার স্যাপার। আর কম্পিটিটিভ স্টাডি কীরকম, ধরো তো ওটা পড়ে রেখেছো, নতুনটা কী করতে হবে, তোমাকে একটু কষ্ট করে টাইম বের করে পড়তে হবে, ঠিক আছে। মানে একটু প্রবলেম হবে প্রথম যেটা আমার হয়েছিল, প্রথম নতুন বই, ঠিক আছে, কী পড়বো না পড়বো, মানে সব একটু অন্যরকম লাগছে। মানে স্বাভাবিক, একটা নতুন বই কিনে তোমার সামনে যদি কেউ দিয়ে দেয়, তোমার একটু প্রথমে হলেও একটু নেগেটিভ ফিল হবে, ঠিক আছে। সে যাই যত পাতলা যত মোটাই বই হোক না কেন, একটু আনইজি ফিল হবে। তো আস্তে আস্তে তুমি পড়তে শুরু করবে, তোমার ইন্টারেস্ট লাগবে, তারপরে তুমি জিনিসগুলো বুঝতে পারবে যে না, আমি তো এগুলো আইপিসিতে পড়েছিলাম, এমন কিছু কঠিন না। আস্তে আস্তে জিনিসগুলো একটু তোমার জোনের মধ্যে আসা শুরু হবে, একটু কমফোর্টেবল ফিল করবে তুমি। তারপরে তুমি বুঝতে পারবে, প্রথমে আইপিসি দেখবে, আইপিসির ইন্ডেক্স মেলাবে, তারপরে বিএনএসে যাবে, বিএনএসের ইন্ডেক্সে মিলিয়ে দেখবে যে কোন কোন টপিক তুমি কলেজে পড়েছিলে, বা কলেজের স্যার ম্যামরা পড়িয়েছিল বা সাজেস্ট করেছিল, সেগুলো তুমি এখানে
বিএনএসের যে নতুন ক্রিমিনাল ম্যানুয়াল ওখানে মার্ক করো ইন্ডেক্সে, তারপরে কিছু সেকশনস যেগুলো ইম্পর্টেন্ট সেকশনস সেগুলো মার্ক করার চেষ্টা করো, তারপরে সেইগুলো পার্টিকুলারলি পড়ো। দেখো পুরো তো বিএনএস বা যাই হোক ক্রিমিনাল ম্যানুয়াল পুরো মুখস্থ রাখা তো সম্ভব না, সেটা আইপিসি সিআরপিসি এভিডেন্স যাই হোক, ঠিক আছে। আর নতুনই যে ক্রিমিনাল ম্যানুয়াল যাই হোক, 3টে যে বই আছে, এত সহজ না, মানে পুরো বই কারুর মনে থাকে না, কারুর না, আমি লিখে দিতে পারি, কারুর মনে থাকে না, তাও আবার পরপর সেকশন ওয়াইজ মনে থাকে না। হ্যাঁ, এটুকু বলতে পারো যে যারা যারা আমাদের সিনিয়ররা আছেন, ঠিক আছে, যারা আর কি যারা সিনিয়র অ্যাডভোকেট, যারা কিনা 20-30 বছর 34 বছর 40 বছর ধরে প্র্যাকটিস করছে, তাদের মনে এই জন্যই থাকে বিকজ দে আর ইউজ টু অফ ইট। মানে তারা প্রতিদিন সাপোজ কোনো ক্রিমিনাল অ্যাডভোকেট বা ক্রিমিনাল লয়ার যদি হয়, সে কিনা কন্টিনিউ ডেলি, ধরো ডেলি না, ধরো সপ্তাহে 2-3টে করে বেল করাচ্ছে, তার নিশ্চয়ই বেলের সেকশনস এক্সেপশনস বেল রিলেটেড যত সেকশন আছে সেগুলো মনে থাকবে। তো সেই জন্য সে কাজের মধ্যে ইনভলভ আছে বলে তাকে মনে রাখতে হচ্ছে, বা এই থাকতে 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 রোজ পড়তে পড়তে তার মনে থেকে যাচ্ছে, তো তাকে আর নতুন করে পড়তে হচ্ছে না। তো যখন তোমরা কোনো প্র্যাকটিসে ঢুকবে বা রেগুলার একটা কাজ করতে শুরু করবে, তখন তোমার অলরেডি মাথায় ঠিক হয়ে যাবে। সাপোজ কেউ ডিভোর্স করাচ্ছে, কোনো ডিভোর্স লয়ার, তার ডিভোর্স রিলেটেড যত সেকশন আছে, সাপোজ মেনটেনেন্স বলো বলো যত আছে, ঠিক আছে, তো এইগুলো ওটা কোনো ব্যাপার না। একটু আজীব লাগবে যে বাপরে এত কিছু মনে রাখে, না সেটা সবার মনে রাখা সব কিছু সম্ভব না, ঠিক আছে। যার যে লাইন যে যেই প্রফেশনে থাকে সে সেটাকে মুখস্থ রাখতে হয়, মানে কাজের জিনিস তো মনে রাখতেই হবে না। তো তুমি যদি নাই জানো, তুমি সেকশন যদি মুখস্থ না রাখো, কাজ করতে পারবে না। তো সেই জন্যে সেই জায়গায় গেলে অলরেডি অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায়, আমি মনে করি মুখস্থ হয়ে যায়। মানে নেগেটিভ বা কনফিডেন্স কম ফিল করার কোনো ব্যাপার নেই, এটা সবার সাথে হয়ে যায়। যারা যারা নতুন এ লাইনে ঢুকছো বা নতুন এনরোলড অ্যাডভোকেট হচ্ছ, একটু প্রথম একটু ডাউন ফিল হয়, আস্তে 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 রোজ কোর্টে যেতে 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 একটা কনফিডেন্স চলে আসে। মানে এটুকু বলতে পারি, তুমি যদি নিজের হাতে একটা মানে পেপারও রেডি করো বা ড্রাফট রেডি করো বা একটা এভিডেভিটও যদি নিজের হাতে করো না, তুমি দেখবে তোমার কনফিডেন্স লেভেল 1 তলা থেকে 10 তলায় উঠে গেছে। তারপরে তোমার মনে হবে যা কাজ আমাকে দিকে কোনো ব্যাপার না ভাই, আমি নিজের দমে নিজের অ্যাবিলিটি আছে ভাই, পড়ালেখা জানি, চোখ কান খোলা, চোখে দেখতে পাই, কানে শুনতে পারি, পড়ে মানে বুঝতে পারি, আর পড়াশুনো জানি, অসুবিধা হবে না, ঠিক আছে। তো মেন তোমাকে এখন এআইবি, তো এআইবির ব্যাপারটা হচ্ছে তোমার করতে হবে, তোমাকে কম্পিটিটিভ স্টাডি করতে হবে, আর খুব ভালোভাবে পড়তে হবে। আর কী কী টপিকস তোমরা দেখবে, ফার্স্টে আমি যদি বিএনএসের কথা বলি, বিএনএসে ফার্স্টে জেনারেল এক্সেপশন আছে, তারপরে অ্যাবেটমেন্ট আছে, অ্যাবেটার আছে, রেপের সেকশনটা ভালো করে দেখতে হবে, তারপরে ওই সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে পার্টটা আছে সেই জায়গাটা দেখতে হবে, তারপরে তোমার ডাউরি ডেথ, মার্ডার, কালপেবল হোমিসাইড, ঠিক আছে, চিটিং, ফোর্স, অ্যাবডাকশান, কিডন্যাপিং, দিজ আর দ্য ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে। এই টপিকসগুলো যদি তোমরা মানে পড়ো, এইখান থেকেই মেনলি তোমরা কোশ্চেন পেয়ে যাবে। আর এইগুলো হচ্ছে মেন সেকশানস, এই সেকশানগুলিতে তোমরা যদি তোমার পড়া থাকে, বাকি তোমাদের এক্সাম হলে বই থেকে একটু খুঁজতে ইজি হবে, পেরে যাবে ইজি, বাকি জিনিস হয়ে যায়। এইগুলো হচ্ছে মেন টপিক, 12খানা কি 14খানা টপিক আমি বললাম, দিজ আর দ্য ইম্পর্টেন্ট টপিকস। আবার বলছি, বিএনএস থেকে যদি তোমাদের পড়তে হয়, ফার্স্টে জেনারেল এক্সেপশন, ঠিক আছে, তারপরে তোমার মানে আমি তোমাদের নতুনটার বলছি, সেটা তোমাদের আইপিসিতে যে কোনো পার্টে বা যে কোনো সেকশানে হতে পারে, যে কোনো চ্যাপ্টারে হতে পারে, সেই জায়গাটা বলছি না, কারণ কি সেটা তোমাদের তুলনামূলক কলেজে পড়া আছে। যে পড়োনি তারা একবার আইপিসিটা ফার্স্টে পড়বে, তারপরে বিএনএসে এসো, নয়তো বুঝতে পারবে না কিছু। কারণ কি এআইবি তো আর ওই পরীক্ষার আগের দিন কোশ্চেন পেয়ে যাবো ওরমভাবে তার পরীক্ষা হবে না, নিজে পড়তে হবে। তখন কোনো যেই তোমাকে পরীক্ষার আগের দিন কোশ্চেন দিক আর না দিক, ফেস তোমাকে করতে হবে এআইবি। তো এবারে তুমি বুঝে নাও তুমি কোন স্ট্র্যাটেজিতে বা কীভাবে তুমি পড়াশুনো করবে, সেটা তোমার ব্যাপার। আমি জাস্ট বলছি কথার কথা, ঠিক আছে, আমার চোখের সামনে দেখা জিনিসপত্র, তো সেই জন্যই বলছি। তো এই হলো ব্যাপার স্যাপার। তারপরে তোমার যাই হোক, টপিকে ফিরে আসি, জেনারেল এক্সেপশন পড়বে, তারপরে অ্যাবেটমেন্ট, তারপরে তোমার ওদিকে রেপের সেকশনটা যেটা আছে, ঠিক আছে, তারপরে তোমার ধরো কিডন্যাপিং, ফোর্স, তারপরে ওদিকে কি বলে কালপেবল হোমিসাইড, মার্ডার, এইগুলো থেকে কোশ্চেন দেয়, ঠিক আছে। তোমার স্টোরি বেস কোশ্চেন দিক, ডাইরেক্ট কোশ্চেন দিক, এই রিলেটেডই কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে। আর এই তোমার ব্যাপার স্যাপার। আর যদি আমি বিএনএসএসে বলি, বিএনএসএসে হচ্ছে তোমার ওদিকে
ফার্স্ট অফ অল সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ওয়েন পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, এই পার্টটা পড়তে হবে। তারপরে তোমার ওদিকে ফার্স্টে যে আছে যে কী কী সেন্টেন্স বাই কোর্ট ম্যাজিস্ট্রেট, এই জিনিসগুলো জানতে হবে, এগুলো একটু পরপর মনে রাখতে হবে সেকশন ওয়াইজ। তাহলে মেনটেনেন্স ভালো টপিক। বেল কখন দেওয়া যাবে এটা পড়তে হবে। তারপরে তোমার আর আছে মাঝখানে ধরো কগনিজেবল অফেন্স কখন হচ্ছে, কখন পুলিশ কগনিজেবল অফেন্সকে আটকাতে যাচ্ছে, অ্যারেস্ট কীভাবে হচ্ছে, পুলিশ ডেজিগনেটেড পুলিশ অফিসার, পুলিশ স্টেশন, কোন অফিসারের নিচে র্যাঙ্কের নিচে থাকা যাবে না, এই জিনিসগুলো একটু তোমাদের নলেজে রাখতে হবে, ঠিক আছে। তারপরে বিএসএতে মানে যেটা এভিডেন্স, সেটা আমি যদি বলি বার্ডেন অফ প্রুফ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফ্যাক্ট ইন ইস্যু, তো রেলিভেন্সি অফ ফ্যাক্ট, এগুলো জানতে হবে, এগুলোর মানে বুঝতে হবে। এগুলোর কিন্তু টার্ম যে প্রথম পড়বে একটু প্রবলেম হবে, ভালো করে পড়তে হবে, নিজে পড়লে নিজে মানে বুঝে যাবে। এটা এমন কিছু না, জাস্ট জিনিসগুলোকে রিলেট করতে হবে আর রিকরিয়াসলি রোজ পড়তে হবে, আর মানে কন্টিনিউ পড়তে হবে। যতক্ষণ কনসেপ্ট ক্লিয়ার না হবে তোমায় পড়ে যেতে হবে, তাহলেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেটা কোনো ব্যাপার না, কিন্তু তোমায় নিজেকে টাইম দিতে হবে। আর নেক্সট হচ্ছে তোমার লাস্টে ওই এস্টোপেল আছে, ঠিক আছে। তারপরে বিএনএসএ আছে তোমার ওই ডিফর্মেশন পার্টটাও পড়তে হবে, ভালো টপিক। তো এইগুলো একটু টপিক, মানে এই টপিকগুলো তোমরা যদি পড়ো, মানে আমার ভিডিও দেখে যদি কেউ পড়তে চাও পড়ছো, তাদের জন্যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট টপিকস। আমি আশা করি তোমাদের হেল্প হবে। দেখো এই জিনিসগুলো কেউ বলবে না তোমাকে, ঠিক আছে, তোমাকে খালি বলবে বই কিনো, পড়া শুরু করে দাও, কিন্তু পুরো বই পড়তে হবে এটা তো সম্ভব না। তো এই জন্যে কী পড়তে হবে, কতটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদের বললাম। এবারে যার ভালো লাগবে সে পড়বে, যার ভালো লাগবে না বা আমার ভিডিও যার ভালো লাগবে না সে পড়বে না, সে তার নিজের মতন প্রিপেয়ার করবে। আফটার অল আমার কথা শুনে পড়ুক আর আমার কথা না শুনে পড়ুক, এআইবি তো তাকে দিতেই হবে। সো ইটস আপ টু হিম অর হার। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিন্তু অনেক ইনফরমেশান তোমরা পেলে। তো আশা করি নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি।